স্পেশাল দিনে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী চেষ্টা করে স্পেশাল কিছু রান্নাবান্না করতে। আজকের ভিডিওতে স্পেশাল কিছু রান্নাবান্না, স্পেশাল কিছু মুহূর্ত, কিছু এয়ার ফ্রায়ার রেসিপিস এবং সে সাথে থাকছে যে কেউ রান্না করতে পারবে এমন সহজ একটা তেহারি রেসিপি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সারাটা দিন অনেক কাজকর্ম করব, রান্নাবান্না করব, স্পেশাল কিছু আয়োজন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এর আগের দিন রাতে জোহানের বাবার নাইট ডিউটি ছিল। সে ডিউটি শেষ করে সকালে বাসায় এসেছে। তো আসার পরে দুজন মিলে একটু লাল চা খেয়ে নিয়েছি এবং নাস্তাও করে নিয়েছিলাম। এখন কাজে লেগে পড়েছি। জোহানের বাবা শুয়ে পড়েছে, জোহান খেলছে। এর মধ্যে আমি আমার আজকের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে সবার আগে আমি পুডিংটা রেডি করে নেব। তো পুডিংটা রেডি করার জন্য আসলে যা যা দেওয়া দরকার তাই দিচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে আজকে পাউরুটি মানে এক পিস জাস্ট অ্যাড করেছি। আমার কাছে মনে হয় পাউরুটিটা অ্যাড করলে হয় কি স্মুথনেসটা অনেক সুন্দর আসে পুডিংয়ের। তারপর আর কি চিনি, দুধ, 1 কাপ দুধ নিয়েছি, সাথে 4টা ডিম দিয়েছি। তারপরে হচ্ছে আমার কাছে কোনো ভ্যানিলা এসেন্স ছিল না, যার কারণে আমি একটু এলাচ এবং দারচিনি যে গুঁড়াটা আছে সেটা অল্প করে দিয়ে দিয়েছি। আর মিষ্টির স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প করে লবণ দিয়েছি, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপরে আমি 2বার করে ছেঁকে নিয়েছি। তো এর মধ্যে আমি একটা বক্সে ক্যারামেলও তৈরি করে রেখে দিয়েছিলাম। তারপরে অলরেডি আমার পুডিংটা বানিয়ে আমি এখন চুলা থেকে নামিয়েও ফেলেছি। যাই হোক, এখন পুডিংটা ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে এসেছি আর একটা ডেজার্ট বানাবো। ডেজার্টটা হচ্ছে আমি আগে থেকেই এখানে সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম। তারপর দুধের মধ্যে চিনি দিয়েছি, তারপর হচ্ছে অল্প করে লবণ দিয়েছি। এই তো ভালো করে দুধটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে সাবুদানাটা অ্যাড করে দিয়েছি, যেন একটা সুন্দর স্মেল আসে এবং কালারটা একটা সুন্দর আসে। ওটার জন্য আমি একদম অল্প করে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি। ডেজার্টের কনসিস্টেন্সি যেরকম রাখতে চাচ্ছি ঠিক সেরকমটা এখন হয়েছে। আমি নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হতে দিব ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তারপর আমি এখন রান্না করতে এসেছি আমার সব থেকে সহজ রেসিপিতে, তেহারি। অথেন্টিক তেহারি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করে, তো আমার বাসায় সেদিন একদম অল্প করে সরিষার তেল ছিল, যার কারণে আমি অল্প করে সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেল অ্যাড করে তারপর এখানে পেঁয়াজ দিয়ে তারপর সেটা ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার হবে না ততক্ষণ ভেজে নিব। এই তো ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর এখানে দিচ্ছি আমি রসুন বাটাতে দিচ্ছি। তারপরে দিলাম আদা বাটা, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, লবণটাও অ্যাড করে দিয়েছি। এখন যে গরুর মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে এটাতে কোনো ধরনের পানি দিব না, সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করতে দেওয়ার পরে এখান থেকে মানে মাংস থেকে পানিটা বের হবে, সেই পানিতেই মাংসটা সিদ্ধ হবে। তেমন কোনো মশলা না, একটু টক দই দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সেই সাথে স্পেশাল মশলা যেটা দেখালাম এটাতে আমি সব ধরনের গোটা মশলা দিয়ে ইভেন জয়ফল জয়ত্রী সহ দিয়ে এই মশলাটা বানিয়েছিলাম। ভালো করে টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এই স্পেশাল মশলাটা দিয়ে আমি গরুর মাংস, বিরিয়ানি সব কিছু রান্না করতে পারি। খুব সুন্দর স্মেল এবং স্বাদ হয় মাংসের। তো এই তেহারিতে এই অল্প একটু
মশলা, এটা দিয়ে আসলে তেহারিটা রান্না হয়ে যাবে। আর কোনো কিছুই দরকার পড়ে নাই, এগুলা দিয়ে এখন মাংসটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে থাকবো। যাই হোক, এর মধ্যে অন্য একটা কাজ করে নিচ্ছি। গত ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম মুরগির যে বুকের অংশটা আছে সেটাকে ব্লেন্ড করে কিমা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেই কিমাটা কাজে লাগাচ্ছি। আমি বানাবো এখন চিকেন মোমো। চিকেন মোমো বানানো যে এতটা সহজ আগে আসলে কখনো বানাইনি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, একটু রসুন বাটা, সেই সাথে গোলমরিচের গুঁড়া আর একটু লবণ, এগুলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি কিমাটা, এবং সেই সাথে লাস্টের দিকে একটু তেল নিয়ে ভালো করে মিক্স করে কিমাটা আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে মোমোর যে বাইরের লেয়ারটা সেটা বানানোর পালা। এর মধ্যে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি তেহারিটা মানে তেহারির মধ্যে যেই চালটা থাকবে বা পোলাওটা যে প্রথমে রান্না করতে হয় সেটা রান্না করে নিচ্ছি। পোলাওটা রান্না করা প্রায় 80% বা 70 to 80% যখন হয়ে যাবে তখন আমি আমার মাংসটা অ্যাড করে দিব। এর মধ্যে পানিটা দিয়ে আমি পোলাওটা রান্না করতে দিলাম। এই তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি কুকড হয়েছে। আমি ভালো করে চেক করে দেখেছিলাম। পাশের চুলায় যে পোলাওটা রান্না করতে দিয়েছিলাম সেটা তখনও অনেকটা বাকি আছে, তো এর মধ্যে আমি আরও একটা কাজ করে নিচ্ছি। যেটা অসম্পূর্ণ ছিল, মোমো বানানোর বাইরের যে লেয়ারটা আছে, মানে ময়দা দিয়ে রুটি বানিয়ে রুটিকে ছোট ছোট করে কেটে সেখানের মধ্যেই তো আমি কিমাটা দিব। সেই কাজটা করার জন্য আমি ডাইনিং টেবিলে এসে বড় করে একটা একটা করে রুটি বানিয়ে সেখানে তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে সে এক একটা ছোট ছোট যে রুটি হবে সেগুলাতে আমি একটা একটা করে মোমো বানিয়ে নিব। আমি আসলে মোমো বানানোর তেমন কোনো শেপ ভালো করে পারি না, আগে যেহেতু বানাইও নি তেমন করে। তো আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, যেরকমটা পেরেছি ঠিক সেরকমটা করে মানে কোনো রকমভাবে একটা একটা করে শেপ দিয়েছি। চিকেন মোমো আমার জোহান বাবার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ মানে ভীষণ পছন্দ। আপনি যখনই বলবেন যে বাবা তুমি কি মোমো খাবা, তাহলে সে কিন্তু যে কোনো টাইমে রাজি, হ্যাঁ আমি মোমো খাবো। দুনিয়ার আর কোনো কিছু খাবে না, তখন শুধুমাত্র মোমো খুঁজবে। তো সেদিন ছিল আমার ছেলের বার্থডে, আপনাদেরকে তো বলাই হয় নাই। আমার ছেলের 3 বছর ফিল আপ হবে, থার্ড বার্থডে বলতে পারেন। তো তার 3 বছর ফিল আপ হবে তার বার্থডেতে, তার জন্য একটু স্পেশাল আয়োজন করার চেষ্টা করছিলাম। যদিও সে এগুলার কিছুই বোঝে না, তারপরও আমার কাছে মনে হয় মা হিসেবে আমারও তো বার্থডে, তাই না? নতুন একজন মায়ের জন্ম হয়েছে ঠিক সেই দিন। একজন বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে একজন মায়েরও জন্ম হয়। একজন মায়ের সব কিছু চেঞ্জ হয়ে যায় সেই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে, তার নিজের জীবন বলতে কিচ্ছু থাকে না। জীবনের প্রথম প্রায়োরিটিতে বাচ্চাটাই চলে আসে। তো সেই চেঞ্জের যে একটা ব্যাপারটা, সেই ব্যাপারটা শুরুই আসলে বাচ্চাটা হওয়ার দিন। তো সেই হিসেবে আমারও বার্থডে বলতে পারেন, মানে একজন নতুন মায়ের বার্থডে। তো যার কারণে আমি একটু স্পেশাল আয়োজন করার চেষ্টা করছিলাম। তেহারিটা আমার এবং জোহানের বাবার পছন্দ, তো দুপুরে খাওয়া দাওয়াতে তেহারিটা খাবো। আর হচ্ছে মোমো আমার ছেলের খুব পছন্দ, সে এমনিতে নুডলসটা খুব পছন্দ করে, বাট সেদিন নুডলস আর করিনি, কারণ নুডলস করলে তেমন করে খাওয়া হতো না, কারণ বিকাল টাইমে আসলে খাবার দাবার বা আয়োজনটা করতেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে এত কিছু হেভি জিনিস খাওয়া হবে না। পুডিংটাও জোহান মোটামুটি পছন্দ করে, আর হচ্ছে মোমোটা পছন্দ করে। সেই সাথে একটা ডেজার্ট তো বানাচ্ছি, কারণ স্পেশাল আয়োজন মানে ডেজার্ট হবে না তা তো হতে পারে না। এনিওয়েজ, এই কথা বলতে বলতে এদিকে আমার তেহারি রান্নাটা ফুললি ডান। তারপরে আমি দুপুর টাইমে আবার ধুম করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম পাশে, মানে একটু দূরে একটা শপে, যেখানে আমি একটা কেক অর্ডার দিয়ে এসেছিলাম, যেটার নাম হচ্ছে ফুলকলি। ফুলকলিতে কাস্টমাইজ একটা কেক অর্ডার দিয়েছিলাম। ফুলকলি হচ্ছে আমাদের চিটাগংয়ের অনেক পপুলার একটা মিষ্টির দোকান। তো গতকাল বিকেলে আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম, দেখলাম ফুলকলির বিশাল বড় একটা শপ এখানে ওপেন হয়েছে।
তো সেখানে আমি কাস্টমাইজ একটা কেক অর্ডার দিয়ে এসেছিলাম। তো আজকে সেটা গিয়ে দুপুর টাইমে নিয়ে এসেছি। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, আরও অল্প কিছু বাকি আছে। তো এর মধ্যে জোহান এবং জোহানের বাবা তখনও ঘুম। তো আমি তো মোটামুটি দুপুরের রান্নাটা শেষ করেছি। তো এর মধ্যে এগুলোও নিয়ে এসেছি। এর মধ্যে কেক আনার সাথে আমি আসলে মনে করে জোহানের জন্য একটা বার্থডে কেপ নিয়েছি, যেটা মাথায় এসে পড়বে। তারপর একটি স্প্রে কিনেছি এবং সেই সাথে তার যে থার্ড বার্থডে সেই একটা সংখ্যা মানে 3 কিনে নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা ক্যান্ডেল। যাই হোক, এখন হচ্ছে আমার ছেলের বার্থডে কেকটা খোলার পালা। এই তো আনবক্সিং করলাম। স্পাইডারম্যান থিমের একটা কেক আমি অর্ডার করেছিলাম, কারণ জোহান ইদানিং স্পাইডারম্যান খুব পছন্দ করে। টিভিতে খুবই স্পাইডারম্যানের ভিডিওসগুলো অনেক বেশি সে দেখে। যাই হোক, তারপরে আমি ভাবছিলাম গোসলে যাওয়ার আগে ওরা বাবা ছেলেকে ডেকে দিয়ে যাব, কিন্তু এর আগে আমার মনে পড়লো গোসল করতে করতে আমি একটু চিকেন তান্দুরিটা এয়ার ফ্রায়ারে দিয়ে দেই। আমি চিকেন তান্দুরিটা আগে কোনো এক ভিডিওতে, মানে গত ভিডিও বা এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা এখন ফ্রিজ থেকে বের করে আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দেওয়ার জন্য আমি অলরেডি দিয়ে তারপর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে চিকেনটা একদম ড্রাই না লাগে, একটু যেন জুসি হয়। তো এটা এয়ার ফ্রায়ারে আমি দিয়ে সেট করে দিয়ে টাইমটা, তারপরে আমি গোসলে চলে যাচ্ছি। আমার আগের এয়ার ফ্রায়ারের ভিডিওতে বেশ কয়েকজন বলেছিল যেন আমি কয়েকটা রেসিপি শেয়ার করি যেটা এয়ার ফ্রায়ারে করা যায়। তো তাদের জন্যই মূলত আজকের এই অংশটুকু। আমি আগে থেকে চিকেন তান্দুরির যেই কি বলবো মশলাটা আছে সেটা মিক্স করে ভালো করে রেডি করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। 15 মিনিট 160 ডিগ্রি তাপমাত্রা দিয়ে এক পাশে করব, আর 15 মিনিট উল্টায় দিয়ে আবার করব। এই তো এভাবে করে চিকেন তান্দুরিটা হয়ে যাবে। এনিওয়েজ, গোসল টোসল সেরে নামাজ দোয়া পড়ে তারপর ওরা বাবা ছেলে উঠেছে। এখন টেবিলে আমি তেহারিটা সার্ভ করে দিলাম। দুপুরের খাওয়া দাওয়াটাও হলো। তারপরে এখন আমি আমার টেবিলটা সাজাবো বা গোছাবো, যাতে করে ছেলের কেকটা কাটতে পারি। আমাকে দেখতে দেখতে কে বা কারা এই পর্যন্ত চলে এসেছেন আমি তো জানি না। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন আজকে কেউ আমাকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। দুধ আর সাবুদানা ডেজার্টের মধ্যে আমি বেশ কয়েকটা ফ্রুটস ছোট ছোট করে কেটে মিক্স করে নিয়েছি। যদিও আমার প্ল্যান ছিল এরকম ফ্রুটস অ্যাড করা না, আমার প্ল্যান ছিল ডেজার্টের যেই গ্লাসটা আছে সেই গ্লাসের অর্ধেক থাকবে এই ডেজার্ট, এবং উপরের অর্ধেক লেয়ারে থাকবে আমের যে পিউরি আছে সেটা। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বাসায় কোনো আম নেই, এবং কেক আনতে যেও যে আমটা নিয়ে আসবো সেটাও ভুলে গিয়েছিলাম। পরে বাসায় যা ফ্রুটস ছিল সবগুলা কেটে কুটে তারপরে হচ্ছে এটা ফালুদার মতো করে ফেলেছি আর কি। ইনস্ট্যান্ট এটাই মাথায় এসেছিল, আর কিচ্ছু করার ছিল না। যাই হোক, তারপরে হচ্ছে এখানে পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে তারপরে সার্ভ করে নিলাম প্লেটে। দেখেন পুডিংটা খুব সুন্দর হয়েছে। সেদিনের পুডিংটা খুব ভালো এসেছে। আমার মনে হয় একটা পাউরুটি অ্যাড করাতে এখানে সুন্দর একটা স্মুথ ভাব এসেছে। আমার পুডিং প্রায় সময় আসলে উল্টাপাল্টা হয়ে যায়, বাট এই পুডিংটা খুব সুন্দর পারফেক্ট এসেছে। এনিওয়েজ, টেবিলের মধ্যে সব কিছু সার্ভ করে দিয়েছি। এই তো আমার ডেজার্ট, পুডিং, চিকেন তান্দুরি, তারপরে একটা ড্রাগন কেটে দিয়েছি, তারপরে চিকেন মোমো রেখেছি, সেই সাথে কেকটা এখন বের করে নিলাম। এই তো আমার টেবিলটা রেডি। এখন ছেলেকে সুন্দর করে উইশ করার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জোহান, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, আমার ছেলে বার্থডে।
এই তো এই সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য আজকে সারাদিন কষ্ট করলাম, ছেলেকে একটু স্পেশাল ফিল করালাম, নিজেরাও একটু স্পেশাল ফিল করলাম। আমার ছেলের 3 বছর ফিল আপ হয়েছে। প্লিজ আপনারা আমার ছেলের জন্য একটু দোয়া করে দিবেন। আসলে এই যুগে এসে দোয়াটা যে কত বড় দামি একটা জিনিস, কত বড় দামি একটা গিফট, সেটা এখন হাড়ে হাড়ে বুঝি। তো আমার ছেলেকে আপনাদের দোয়াতে রাখবেন প্লিজ, মাশাল্লাহ বলতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।